নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের কিছু গল্প, কিছু আনন্দ, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর বেশ কিছু শান্তির বাণী নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখতে কালারটা দেখুন কি সুন্দর ভালো লাগছে। সর 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 সর, চল চল লুচিটা করে নি, খেতে দেবো খেতে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আমার পুজো টুজো হয়ে গেছে, সকাল থেকে তো কাজ বাজ সব হয়েই গেছে। আর এই যে এখন চলে এসেছি, এই যে এটা ভিজিয়েছিলাম, বারবার কিন্তু পাওয়া যাচ্ছে তো তার জন্য আগে চলে এসেছি এটাকে রেডি করব বলে। হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই ছিল, এই যে সবুজ মুগ ডাল, তার সাথে হচ্ছে কাবলি ছোলা, এমনি ছোলা, আর সাথে আছে বাদাম। এই যে এই বাদামের সিম্পল একটা যে চাট হয় সেই চাটই, এটাই আমরা আজকে খেয়েছি। আর বড় ছেলেকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। অবশ্যই স্যান্ডউইচের ভেতরেও কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি। তবে জানেন তো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা, গাজর টাজর দিয়ে, একটুখানি লেবুর রস দিয়ে, ধনেপাতা দিয়ে যদি এই চাটটা করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন, এইটা যখন ভেজানো আছে এটা দিয়েই আমি আজকে কিন্তু আজকের খাবার করবো। আর সাথে হচ্ছে কাবলি চানা, এই যে চানা ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়েই করব। আর কি বলুন তো, আমাদের লাইফস্টাইলে সবসময় দরকার একটা হেলদি খাবার, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকেরই দরকার শরীরের জন্য একটা হেলদি খাওয়া দাওয়া। চলুন, এটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করে নেব। আর তার সাথে সাথে আপনাদের সাথে বেশ কিছু সুন্দর বাণী শেয়ার করি। জানেন তো, গীতায় বলা হয়েছে, অশান্ত মন মানুষকে কিন্তু সব সময় দুঃখের জন্ম দেয়। হ্যাঁ, যার মন শান্ত সে কিন্তু খুব সুখী হতে পারেন। তাই চেষ্টা করতে হবে নিজের মনকে শান্ত রাখার জন্য। যেটাতে আপনার মন শান্ত থাকে, মন ভালো থাকে, আপনি চেষ্টা করবেন সেই রকমভাবেই থাকতে। কারণ অশান্ত মন কিন্তু সব সময় আপনাকে কিন্তু দুঃখের দিকেই ঠেলে দেবে। মনে রাখবেন, যেখানে ভালোবাসা বা সম্মান নেই সেখানে কখনোই যেতে নেই। হ্যাঁ বন্ধুরা, যেখানে আপনার কদর নেই, যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনার কোনো মূল্য দেওয়া হয় না, সেখানে অবশ্যই কখনো যাবেন না। আপনি সেখানেই যাবেন যেখানে আপনার মূল্য আছে, আপনার সম্মান আছে, আপনাকে অত্যন্ত ভালোবাসা দেওয়া হয়। অবশ্যই আপনি সেখানেই যাবেন। 3 নম্বর বাণী, কর্ম করে যাও। অবশ্যই কর্ম করে যাও, কিন্তু কোনো ফলের আশা করো না। মানুষ যখন শুধুই মাত্র কর্মের ওপর বিশ্বাস করে, কর্মফল নয়, তখন কিন্তু সে কর্মটা ঠিকভাবে করতে পারে। আর মানুষ যখন কর্মের ফলের জন্য অপেক্ষা করে থাকে, তখনই কিন্তু মানুষের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, অস্থিরতা সৃষ্টি হয়। এইগুলো কিন্তু আমাদের জীবনে বিষণ্ণতা ডেকে আনে, হাহাকার ডেকে আনে, শূন্যতা ডেকে আনে। তাই তোমার যেটা ভালো লাগে, তুমি যেটাকে ভালোবাসো, তোমার যেটা করা উচিত তুমি করে যাও, কিন্তু অবশ্যই ফলের আশা করো না, জয় নিশ্চিত পাবে। আচ্ছা, এখানে সবুজ মুগ ডালটাকে আমি কিন্তু একটুখানি তেল দিয়েছি, তারপরে জিরে দিয়েছি, হিং দিয়েছি, আর এটাকে নেড়ে একদম কিন্তু দেখলেই যে একদম শুকনো করে, তারপরে কিন্তু আমি এটাকে একটা বাটির মধ্যে সেট করে ডিপ ফ্রিজের মধ্যে রাখিনি, নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা ডালের তৈরি, তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি কিছুক্ষণের মধ্যে এটা জমাট বেঁধে যাবে, আর একদম পনিরের মতো পিস পিস করে তুমি কেটে নিতে পারবে। ভীষণ সুন্দর লাগে এই তরকারিটা খেতে। আমি কিন্তু আজকে ফার্স্ট ট্রাই করেছি, কিন্তু এতটা সুন্দর ভালোবেসে সবাই খাবে ভাবতে পারিনি।
কাবলি চানা আলু কোনো কিছুকেই আমি ভেজে নিইনি। ভেজে নিলে হয়তো টেস্ট একটু বেশি লাগতো, কিন্তু পুষ্টিগুণটা অনেকটা নষ্ট হতো। কালকে না এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। আর শুধুমাত্র আদা টমেটোর পেস্ট দিয়েছি, একটা গোটা টমেটো, অল্প একটু আদা আর একদম 1 পিঞ্চের মতো জিরে গুঁড়ো, আর কিচ্ছু দিইনি ওখানে। আর নামাবার সময় অল্প একটু বাটা গরম মশলা। চুপ থাকো, সময় সব ঠিক করে দেবে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় মন্ত্র জীবনের। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোতে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়, আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। হয়তো একে অপরের প্রতি আমরা ভীষণভাবে রাগারাগি করি, চিৎকার চেঁচামেচি করি, কোলাহল করি। অনেক সময় এটা আবার আরো বড় আকারের রূপ ধারণও করতে পারে। আসলে কি জানেন তো, মানুষ কেবলমাত্র বর্তমান সময়ে যা ঘটছে, যা হচ্ছে সেটাকেই দেখতে পায়, কিন্তু সময়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবটা নিয়ে গড়ে ওঠে। কাল কি হবে আমি জানি না, আপনি জানেন না, কিন্তু পরম ঈশ্বর সমস্ত কিছু জানেন। তাই চিন্তা করবেন না, যেটা হচ্ছে হতে দেন, যেটা হয়ে গেছে সেটাকেও মেনে নেন, আর যেটা হবে মনে রাখবেন সেটা কিন্তু ভালোর জন্যই হবে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ভীষণভাবে বেদনাদায়ক, যেগুলোকে আমরা মেনে নিতে পারি না, আমরা সহ্য করতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। মনে হয় কেন এমনটা হলো আমার সাথে, শুধু কি আমার সাথেই এমনটা হওয়ার ছিল, এটা কি হওয়া বড় দরকার ছিল। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারি যা হয়েছে খুব ভালো হয়েছে। এত কম তেল মশলাই করেছি, আপনারা তো দেখেছেন, কিন্তু দেখুন দেখতে কালারটা দেখুন কি সুন্দর ভালো লাগছে, দেখেছেন কালারটা। তার জন্য যা হবে সেটা হতে দেবেন, সময়ের ওপর ছেড়ে দেবেন। চল লুচিটা করে নি, খেতে দেবো হয়ে গেছে শোনা। চলো চলো। দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাচ্চাদের ইচ্ছে আছে আজকে লুচি খাওয়ার জন্য, তো আজকে দুপুরে তার জন্য চানা মশলা আর লুচি এটাই কিন্তু হচ্ছে। আর বাড়িতে যখন লুচি হয় তখন কিন্তু ছোট বেটুর একটু আগেই খিদে পেয়ে যায়, বারবার এসে বলছে মা এখনো পর্যন্ত হয়নি, মা এখনো পর্যন্ত হয়নি। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। কখনো কখনো কেউ যখন আপনাকে ভুল বোঝে, আপনার যখন মূল্য দেয় না, তখন দেখবেন ভীষণ কষ্ট লাগে। মনে হয় আমি ওর জন্য এত করলাম, তারপরেও আমি কিচ্ছু পেলাম না, আমার কি তাহলে কোনো মূল্যই নেই। আসলে কি জানেন তো, ক্ষণস্থায়ী সব কিছুই। আসলেই আপনাকে যে আজ ভুল বুঝছে, সময়ের তারতম্যতে সে দেখবেন আপনাকেই বেশি প্রাধান্য দেবে। সে বুঝতে পারবে যে আপনি তার কতটা উপকার করেছেন। তাই দুঃখ নয়, সময়ের ওপর সবটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি। তো সবজিটা ভীষণ কম তেল মশলায় করলেও খেতে ভীষণ ভালো হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এইটা খেলে শরীরে কিন্তু কোনো ক্ষতি হবে না।
আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। পুরনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। টাটা।